সরকার বাজারে কৃত্রিম সংকটের মাধ্যমে জনগণকে জিম্মি করে মুনাফা নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ছাত্রদলের সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল কর্মী শিহাবকে দেখতে রাজধানীর বাসাবোর হেলথ এইড হাসপাতালে গিয়ে একথা বলেন তিনি। বলেন, সরকার সবকিছুতেই অবৈধ মুনাফা লাভের চেষ্টা করছে বলে চাল সহ নিত্যপণ্যের দাম কমছে না। ছাত্রলীগ পরিকল্পিতভাবে ছাত্রদলের উপর হামলা করেছে বলেও মন্তব্য মির্জা ফখরুলের। সব কিছুর মধ্যেই একটা অবৈধ প্রফিট করতে চায় এবং জনগণের যে ন্যূনতম যে প্রয়োজন যেটা খাদ্য, সেই খাদ্যকেও তারা এখন এটাকে জিম্মি করে তারা প্রফিট নিতে চায়, মুনাফা লুটতে চায়। অন্যায়ভাবে তারা সেটাকে আপনার দাম বাড়াচ্ছে, আটকে রাখছে, আপনার একটা আর্টিফিশিয়াল একটা ক্রাইসিস তৈরি করছে।